আপনারা জানেন ইলিশ একটা হাইলি মাইগ্রেটরি ফিশ কিন্তু, রাইট? ইলিশের একটা চমৎকার চরিত্র আছে এবং খুব রহস্যজনক চরিত্র আছে, যেটাকে ইনস্টিংক্ট বিহেভিয়ার বলা হয়। ইলিশ যেখানে জন্ম নেয়, যে বাচ্চাটা যেখানে জন্ম নেয়, যখন সে যৌবন প্রাপ্ত হয় আস্তে আস্তে কিন্তু সাগরে চলে যায়। সাগরে চলে যাওয়ার পরে যখন সে আবার তার প্রজনন ঋতুটা চলে আসে, মানে সে যখন ডিম দেওয়ার ক্ষমতা অর্জন করে, সে করে কি তার জন্মস্থানে ফিরে আসতে চায়। খুব ইন্টারেস্টিং। তাহলে সে কি দাঁড়ালো, যে যেখানে সে বাচ্চা দিল, ডিম দিল, সেই জায়গা থেকে জন্ম হলো, সেখান থেকে নদী থেকে সে মোহনা হয়ে সাগরে ফিরে যাবে। আবার যৌবন প্রাপ্ত হয়ে যখন আবার সে ডিম প্রাপ্তি হবে, তখন কিন্তু আবার সে তার জন্মস্থানে ফিরে আসবে। কিন্তু এই সময় যদি সে ফিরে আসতে না পারে, যদি এসে দেখে যে জন্মস্থানটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে পলিউশন হয়েছে, যদি সে দেখে যে নদীর যে গতিপথ, যে মাইগ্রেশন প্যাটার্নের যে গতিপথ আছে, সেই গতিপথগুলোর মধ্যে ডুবো চর জমেছে, যদি এমন দেখা যায় যে পানির যে কোয়ালিটি, যে গুণাগুণ ছিল, সেই গুণাগুণ সে ভালো দেখছে না, তাহলে কি দাঁড়াবে? সে কিন্তু আর এখানে আসবে না। যখন সে আসবে না, তখন কি করবে? ওই যে আরও যে 10টা দেশ আছে যেখানে ইলিশ উৎপাদন হয়, সে কিন্তু সেই মাইগ্রেটরি প্যাটার্নটা ফলো করবে, কারণ সে ঢুকতে পারছে না। একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে, যখন সে ঢুকে, আপনারা জানেন যে বাংলাদেশে কারেন্ট জাল ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে, কিলোমিটার পর কিলোমিটার কিন্তু কারেন্ট জাল ব্যবহার করা হয়। এই কারেন্ট জাল যখন ব্যবহার করা হয়, যখন সে আসতে যায়, যখন সে বাধা পায়, তখন কিন্তু সে কী করে? মাইগ্রেটরি চ্যানেলটা পরিবর্তন করে অন্য কোনো জায়গায় চলে যায়। যদি সে অন্য কোনো জায়গায় চলে যায় এবং যদি ডিম দেয়, তাহলে আর কখনো কিন্তু সে আমাদের এই ব্রিডিং গ্রাউন্ডে চলে আসবে না। আপনি চিন্তা করুন, যে সময় আমি কথা বলছি, সাগরে একটা মহাদেশের জন্ম হচ্ছে, সে মহাদেশটা কিন্তু প্লাস্টিকের মহাদেশ। একটা মহাদেশ জন্ম নিতে অনেক বছর লেগে যায়, কিন্তু এই মহাদেশের জন্ম নিয়েছে মাত্র 25 ইয়ার্স, মানে 25 বছর লেগেছে। এবং আমরা আশা করছি যদি 2050 সাল পর্যন্ত এইভাবে চলতে থাকে, তাহলে সাগরে কিন্তু শুধু প্লাস্টিক থাকবে, কোনো জলজ প্রাণীও থাকবে না। আমরা পলিউশন লেভেলটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, আমরা পলিউশন লেভেলটা নদী দখল করেছি, চর জমে গেছে, আমাদের সিলটেশন হচ্ছে, আমাদের ট্রান্সবাউন্ডারি ইস্যুতে যে পানির চাহিদা যেটা থাকার কথা ছিল, সেই জায়গাটাতে আমাদের সাংঘাতিক ঘাটতি আছে, যার জন্য নদীগুলো কিন্তু নাব্যতা হারাচ্ছে। এই যে নানাবিধ কারণের ফলে কি হয় কি জানেন, যে ইলিশ তার যে মৌলিক গতিপথটা, সেই গতিপথটা কিন্তু হারিয়ে তখন আমাদের এই জায়গাতে সে আসতে পারে না, নদীতে আসতে পারে না। কারণ আপনারা জানেন, এই দীর্ঘ পথ পরিক্রমে যখন আসে, তখন ইলিশের কিন্তু স্বাদ বাড়ে। ইলিশ যখন সাগরে থাকে, তখন কিন্তু তার স্বাদ থাকে না, তার একটা অ্যালগি, তার গায়ে একটা গন্ধ বের হয় এবং সে একটু মোটা তাজা থাকে। যত সে পথ অতিক্রম করে, তখন সেই ফ্যাটটা বার্ন হয়ে আস্তে আস্তে কিন্তু তার শরীরটা অত্যন্ত চমৎকার, যেটা আমরা রূপালী ইলিশ বলি, সেটা হয়ে আসে। সেই গতিপথটা যদি কোনো ক্রমেই সে না পায়, তাহলে কিন্তু ইলিশের যে স্বাদটা, এখন অনেকের প্রশ্ন থাকে যে ইলিশ কেন স্বাদ পায় না, এই কারণে কিন্তু হয়।